হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এন্ড আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গাইস, তোমাদের জন্য আবার একটা চকচকে থকথকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, তো আজকের ব্লগের শুরুতে তোমাদেরকে দেখাবো মাছ। গাইস দেখতে পাচ্ছ, তোমরা তো চেনো, এগুলো পুঁটি মাছ আর দু একটা অন্যান্য মাছ মিশাল আছে। আর এই মাছগুলো আমি এই জাস্ট কিনে আনছি। আর হ্যাঁ, মাছগুলো কিনতে গিয়ে আমি ভিডিও করি না, কারণ তখন আমার ফোনের চার্জ ছিল না। আর এই মাছগুলো কিন্তু অনেক সুন্দর, আর আমাদের গ্রামে সারা বছর সব সময় এরকম মাছ পাওয়া যায়। মানে এগুলো আমাদের গ্রামের ড্যামের মাছ। আর গাইস শুধু এগুলোই নয়, তোমাদেরকে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এই যে আমার ভাই তখন ধরে কি করছিল বলো তো? আসলে আমার ভাই তখন মাছ নিয়ে খেলা করছিল। এই যে দেখতে পাচ্ছ। আর গাইস এই মাছগুলো কোনো কিনা মাছ নয়, এগুলো আমার নিজের হাতে ধরা মাছ। আর গাইস এই মাছগুলো তো আমার কাছে অনেক ভালো লাগে। আর গাইস এই মাছগুলো আমি কালকে রাত্রে ধরেছি, আর এখন মানে পানির মধ্যে রেখে দিয়েছিলাম, এখন হয়ে গেছে সকালবেলা। আর বাড়ির মধ্যে পানিতে রাখলে এগুলো অনেক দিন থেকে যায়। আর এই মাছগুলো ধরতে অনেক মজা লাগে। আর গাইস তোমাদেরকে তো বলা হয়নি, মাছগুলো আমি ধরেছি তো কিভাবে ধরেছি। আসলে যখনই সন্ধ্যাবেলা বৃষ্টি হয় তখন এই মাছগুলো আমাদের বাড়িতে চলে আসে। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে ওই যে একটা পুকুর আছে, আর সন্ধ্যাবেলা বৃষ্টি না আমরা ওই পুকুর থেকে লাফিয়ে এসে আমাদের ঘরে চলে আসে। হ্যাঁ, একদম ঘরের ভিতরে ঢুকে যায়, কারণ লাইট দেখে ওরা চলে আসে। যাদের আমার মতো এরকম গ্রামে বাড়ি আর সামনে পুকুর আছে, তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবে। ওই মাছগুলো আমি ধরেছি, আমি একা খাবো, তোকে একটাও দেওয়া হবে না, মাকে বলে দিচ্ছি। চালগুলাই না, আমি একা খাবো। ধরেছে কে মাছগুলো? ধরেছে কে? হ্যাঁ, আমি ধরেছি না, তুই ধরেছিস? মাছ দিয়ে কষ্ট করে ধরেছে, সাই খাবার মানে আরামে। তো গাইস তোমাদেরকে তো অনেক কিছু বললাম, অনেক কিছু শুনলে। আর এই মাছগুলোকেও তো এখন রান্না করতে হবে, তাই না? আর মাছ রান্না করতে টক জিনিস দরকার হয়, আর এখন টক জিনিস বলতে আমরা। তো মা বললো কয়টা আমরা ফেলে এনে দে, তাই আমি হাতে নিয়ে নিলাম একটা অনেক বড় লগা, লাঠি, ঠ্যাঙ্গা, যা বলবে তাই হবে। তো যাই হোক, তারপর আমি লগা নিয়ে হাঁটতে চলে গেলাম একটু আমড়া গাছের দিকে। তো গাইস আমি চলে গেলাম একটা রাস্তার সাইডে আমড়া গাছের নিচে। হ্যাঁ, আমাদেরও আমড়া গাছ আছে, বাট আমড়াগুলো একটুও ভালো না। তাই আমি এখানে চলে এলাম আমড়া পাড়তে। আর আমার একা দ্বারা আমড়া পাড়া সম্ভব হচ্ছিল না, তাই আমি অন্যের কাছ থেকে হালকা করে হেল্প নিলাম। আর গাইস আমার আমড়া দরকার ছিল মাত্র 4-5। হ্যাঁ, 4-5টা কোন আমি তো প্রায় 10-15টা আমরা পেরেছিলাম, কিন্তু আমার কাছে এখন ওই আমড়াগুলো নেই, কারণ আমি একটা বাচ্চা ছেলেকে আমড়াগুলো ধরতে দিয়েছিলাম। তারপর যখন তার কাছ থেকে আমড়াগুলো চাইতে যাচ্ছে, সে বলছে আমি একটা আমড়া দিব না, এগুলো সব আমার। তারপর আমার সব আমড়া নিয়ে এমন একটা দৌড় দিল, কি বলবো। মানে জিনিসটা ছিল অনেকটা ফানি, আবার অনেকটা কষ্টের, তাই আমাকে আবার আলাদা করে আমড়া পাড়তে হলো। তো গাইস তারপর একটা না 3-4 দিন হাঁটার পর আমি আমার ঘরে পৌঁছে গেলাম, আর আমড়াগুলো জায়গা মতো রেখে দিলাম। তো গাইস তার কিছুক্ষণ পরে আবার দরাম করে নামিয়ে দিল বৃষ্টি। হ্যাঁ, মানে খুব জোরে বৃষ্টি হয়নি, তবে ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল। আর মা বাইরে সিলে বাটনা বাটছিল, আর আমাদের সিলটা অনেক ভারী, তাই সবসময় ঘরে ঢোকানো বের করা এটা হয় না। আর বাইরে মা বাটনা বাটতে গিয়ে তো পুরো ভিজাই যাচ্ছিল, তাই আমি আর কি হালকা করে মায়ের মাথার উপর ছাতা ধরেছিলাম। আর গাইস তোমরা যে ভিডিওটা দেখছো না, এটা কিন্তু এখনকার ভিডিও নয়, এটা বৃহস্পতিবারের ভিডিও। তোমরা তো দেখছো কয়েকদিন পর, তাই না? তো গাইস তারপর যখন মায়ের বাটনা বাটা কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ তখন আবার আরো জোর বৃষ্টি শুরু হলো। আর আমি আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বৃষ্টির ফিল উপভোগ করছিলাম। হ্যাঁ, তো তার কিছুক্ষণ পর দিয়ে দিল মা ভাত। আর গাইস ভাতের মধ্যে কি তরকারি ছিল জানো? ওই যে সকালবেলা কয়টা মাছ অনেক লাফালাফি করছিল না, হ্যাঁ ওদেরকে মা ভেজে দিয়েছে। তো যাই হোক, বেশি বকে লাভ নাই, আমি এখন খাওয়া দাওয়াটা হালকা করে সেরে নিই। আর গাইস তোমাদেরকে তো কয়দিন ধরেই বলে আসছি যে আমি কিউএনএ ভিডিও দিব। আসলে সকালবেলা, বিকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা সব বেলাতে শুধু পানি আর পানি, তাই আমি ভিডিওটাই শুট করতে পারিনি। তবে চিন্তা করো না, তোমাদের সব প্রশ্ন আমি নোট করে রেখে দিয়েছি, সবার প্রশ্নের উত্তর। তো যাই হোক, আমি মাছ ভাজা, ব্যাং ভাজা সব খেয়ে নিলাম। আস্তাগফিরুল্লাহ। সরি গাইস, মাছ ভাজার সঙ্গে ব্যাং ভাজাকেও জুড়ে দিয়েছিলাম এখনই। তো গাইস তার কিছুক্ষণ পর কেমন বোর লাগছে। হ্যাঁ, গোসল না করে শান্তি নাই। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম এখন কি গোসল করবো নাকি করবো না। তারপর ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম যে আমি গোসলটা করে আসি। তো গাইস তারপর আমি ঝটাস করে গিয়ে গোসল কমপ্লিট করে ঘরে চলে এলাম। গাইস এখন আমি আছি আমার ভাঙা চূড়া রুমটাতে। আর হ্যাঁ, এখন আমি এখানে হালকা পাতলা করে একটু আরাম করব। তো আমি কিছুক্ষণ আরাম করি, আর তোমরা কি করবে? হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমি আরাম করি বলতে আমি হঠাৎ করে বাইরে কেন চলে এলাম। হ্যাঁ, তোমাদেরকে সব বলছি। তার আগে তোমরা এই দিকের মেঘটা দেখো। হ্যাঁ, এই দিকটা তো পরিষ্কার লাগছে, বাট এই দিকটা আরে কি অবস্থা। মানে এত মেঘ করেছে কি বলবো। হ্যাঁ, কিছুই বলার মতো নেই। দেখে তো মনে হচ্ছে আজ বন্যায় হয়ে যাবে, তবে দেখতে কিন্তু আমার দারুণ লাগছে। তো গাইস ওয়েট করতে 2.5 মিনিট পর ফাইনালি বৃষ্টি শুরু। হ্যাঁ গাইস, এত জোর বৃষ্টি পড়ছিল। মানে আমি এই ভিডিওটা বৃহস্পতিবার শুট করেছিলাম, আর তোমরা অনেকেই জানো যে এই বৃষ্টিটা শুরু হওয়ার পর টানা একদিন বৃষ্টি অফ হয়নি। আর আমি এই ভিডিওটা অনেক আগে শুট করে অনেক পরে এডিটিং করছি, তাই এই কথাগুলো বলতে পারি। আর এই বৃষ্টিটা হওয়ার পর হালকা করে সত্যি বন্যাও হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এক টানা বৃষ্টি হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছো, কিছুক্ষণের মধ্যে যদি আমাদের বাড়ির সামনেটা পুরো নদী হয়ে যায়, তাহলে তখন বৃষ্টি হওয়ার পর কি হতে পারে একটু ভেবে নাও। আর তোমরা তো সবাই জানো শুক্রবারে সবকিছু ভেসে গিয়েছে। আর এই ব্লগটা আপলোড করতে আমার হালকা করে
লেট হয়ে গেল। যাই হোক, বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে অনেক ভালোই লাগে। আর এই বৃষ্টিতে যদি কারো হাত ধরে একটু ঘুরতে পারতাম, একটু ভিজতে পারতাম, তাহলে কেসটা তো পুরো জমে ক্ষীর। থাক আলামিন, তুই এখন বাচ্চা, তো স্বপ্ন দেখে লাভ নেই। তো গাইস, তারপর আর একবারও বৃষ্টি ছাড়াইনি। হ্যাঁ, এর আগেও তো তোমাদেরকে অনেকবার বললাম। আর বৃষ্টি না ছাড়ালে আমি ভিডিওটা কিভাবে কন্টিনিউ করবো, তাই না? তো বিকেলবেলা আমি গিয়েছিলাম আসরে নামাজ পড়তে। আর এদিকে নামাজ পড়া হয়ে গেল, তবুও বৃষ্টি আর থামে না। হ্যাঁ, বৃষ্টি একটু জোরে হচ্ছিল, কিন্তু এখন একটু কম হচ্ছে, কিন্তু বৃষ্টি বন্ধ আর হচ্ছে না। তাই আমি ঘরের ভিতর থেকে আর বের হতে পারিনি, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর তখন দেখে ছাতা নিয়ে আমার ভাই টিউশন থেকে ঘরে চলে এলো। আর ভাই কিন্তু একা একা আসেনি, মা ভাইকে আনতে গিয়েছিল। তারপর আমার মা একটা লেবু দিয়ে বললো এটা খা। আর গাইস, আমি নিজেও জানি আজকের ব্লগটা একদম বাজে হয়ে গেল। আর এখনো পর্যন্ত দেখছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো সকালে ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আবার একটা চকচকে থকথকে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তো আজকে লিয়ে বাই এন্ড লাভ ইউ।